নমস্কার। মন্দির নগরী নবদ্বীপ ধাম চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আমরা পৌঁছে গেছি নবদ্বীপের যে বিভিন্ন গৌড়ীয় মঠ রয়েছে, সেই গৌড়ীয় মঠের একটি মঠে। নবদ্বীপ ধামে মোট ৬ থেকে ৭টি গৌড়ীয় মঠ রয়েছে। আমরা যে গৌড়ীয় মঠে এসেছিলাম, দেখলাম যে প্রচণ্ড ভক্ত এই গৌড়ীয় মঠে ভিড় করে রয়েছে। গৌড়ীয় মঠে বিভিন্ন ধরনের বার্ষিক অনুষ্ঠান হয়, এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান লেগেই আছে। তো আমরা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, তো মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে সামনেই অনেক জায়গা রয়েছে। ওই জায়গার মধ্যে অসংখ্য মানুষ, অসংখ্য ভক্ত সেই মন্দির পরিদর্শন করছে। এছাড়াও অবিরাম সংকীর্তন, কৃষ্ণনাম অবিরাম হচ্ছে। তো আমরা একটু ভেতরের দিকে গিয়ে দেখলাম যে এর ভেতরেই যে মন্দির রয়েছে, যে ঠাকুরের মন্দির, সেই মন্দিরও আমরা দর্শন করেছিলাম। অসংখ্য ভক্ত এই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। এছাড়াও বহু বিদেশি লোক এসে নাচ, গান, আনন্দ, সংকীর্তন করছিলেন। কৃষ্ণ নামে সবাই মাতোয়ারা পাগল হয়ে কৃষ্ণনাম করছিলেন। কৃষ্ণনামের যে এত গুরুত্ব, সে নবদ্বীপ ধাম না আসলে বলা যাবে না। সত্যিই মহামন্ত্র যদি বলি, যে কৃষ্ণনাম। অসংখ্য ভক্ত আনন্দে শামিল হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন ধরনের মেলা এবং নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়েছিল। এছাড়াও যে সামনেই আমরা মন্দিরের ভেতরে ঢুকলে আমরা এই ঠাকুরের মূর্তি আমরা দেখতে পারবো, যেখানে রাধাকৃষ্ণ বিরাজ করছে। সুন্দরভাবে সাজানো হয়েছিল এই রাধাকৃষ্ণের মন্দিরটিও। অসংখ্য ভক্ত আনন্দে মাতোয়ারা, মানে প্রায় সবাই আনন্দ উৎসবে মেতেছিলেন। তো আপনারাও যখন সময় হবে অবশ্যই নবদ্বীপ ধাম দর্শনে আসবেন, এই আনন্দ উপভোগ করে যাবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই মন্দিরের চারিদিকে ঘিরে রয়েছে। কোনো জায়গা বাদ নেই, মন্দিরের কোনো অংশ বাদ নেই যে ভক্তের ঢল নেই। মন খুলে সবাই আনন্দ করছে আমরা দেখতে পাচ্ছি। মন্দিরের চারিদিকেই, মানে চারদিকেই লোকের অবস্থান। প্রত্যেকটা জায়গায় মানুষ অবস্থান করছে। এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এই যে মন্দিরে কোনো রকম এজ লিমিট বা বয়স সীমার কোনো ব্যাপার নেই। একদম ছোট্ট থেকে একদম বুড়ো পর্যন্ত সবাই এই কৃষ্ণ মন্ত্রে, মহামন্ত্রে আনন্দ উপভোগ করছে। উম, এই নবদ্বীপ ধামের গৌড়ীয় মঠের দৃশ্য আপনারা দর্শন করলেন। খুব সুন্দর দৃশ্য। অসংখ্য ভক্ত চারিদিকে ছিটিয়ে রয়েছে। অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটি, সেহেতু মানুষের ভিড় কোনো সমস্যাই হয় না। তো আপনারা যখন নবদ্বীপ ধাম আসবেন, অবশ্যই এই গৌড়ীয় মঠগুলো দর্শন করবেন। এছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান আছে, অবশ্যই আপনারা দর্শন করবেন। আপনারা অবশ্যই নবদ্বীপে আসুন। একদিনের জন্য সত্যিই ভালো লাগবে। মন শান্তি করার একটি জায়গা নবদ্বীপ ধাম। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই নবদ্বীপ ধাম দর্শন করে যাবেন। ধন্যবাদ।